সকাল 9:20 মতো। ব্রেকফাস্ট সেরে মিলান চার্চের দিকে এগোচ্ছি। গুড মর্নিং, এখন আছি মিলান, ইতালি। আর পিছনে যে হোয়াইট বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা ডুওমো। লাস্ট নাইট আমরা এই চার্চ থেকে অনলি 100 মিটার্সের মতো দূরে একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, যেটা আপনারা অনেকেই দেখেছেন। আর না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে। অসম্ভব সুন্দর একটা ঝকঝকে সকাল, নীল আকাশ আর প্রচন্ড ঠান্ডা গতকালের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। ক্লান্তি বললাম কারণ গতকাল আমরা কলকাতা থেকে মিলান এসেছি। নীল আকাশে যে শুভ্র প্রস্তর নির্মিত ম্যাগনিফিসেন্ট আর্কিটেকচারটি মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেটি হলো মিলানের প্রাণকেন্দ্র ডুওমো ডি মিলানো, যার মানে হলো ক্যাথিড্রাল অফ মিলান। এই চার্চ এত বৃহৎ, যার উচ্চতা 350 ফুটের মতো, দৈর্ঘ্য 520 ফুটের মতো আর প্রস্থ 300 ফুটের মতো, আর ক্যাপাসিটি হলো 40,000 মানুষের মতো। এটা হলো 5th লার্জেস্ট খ্রিস্টান চার্চ ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ওপেন স্পেসটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটাকে বলে পিয়াজা, দ্যাট মিনস সিটি স্কোয়ার। আরেকটি বিষয় যেটা জানলে আমার মতো অনেকেই অবাক হবেন, সেটা হলো এর নির্মাণ কার্য চলেছে 1, 2, 3, 4 বা 100-200 বছর ধরে নয়, 600 বছর ধরে। ঠিকই শুনেছেন, 600 ইয়ার্স, 1386 থেকে 1965। একটু টেনশনে আছি। অ্যাকচুয়ালি আমাদের অনলাইন টিকিট ছিল সকাল 9টায়, আর এখন বাজে 9:30। জানি না আমাদের জন্য কি ওয়েট করছে। চার্চের এন্ট্রি টিকিট পড়েছে ডুওমো টেরাসেস মিউজিয়াম অ্যান্ড লিফট নিয়ে পার পারসন 24 ইউরোর মতো। আমাদের অল এন্ট্রি টিকিট আছে, তবে আপনারা অনলি রুফটপ আর অনলি ক্যাথিড্রাল এন্ট্রিও নিতে পারেন। ও থ্যাংক গড, চার্চের অফিসিয়ালরা অনেকটাই ফ্লেক্সিবল, আমাদেরকে অ্যালাউ করেছেন। ভিতরে একটা কাম, কুল, ডিভাইন অ্যাটমসফিয়ার। এক কথায় বলতে পারি পিচ অফ আর্কিটেকচার। প্রায় 40খানা এরকম বড় বড় পিলারের উপরে চার্চটি দাঁড়িয়ে আছে। এখানে অনেক মানুষ একসাথে বসে প্রে করতে পারে। একটু শর্ট টাইমে কমপ্লিট করলাম। এখন চার্চের উপরে ওঠা যাক। এটা স্টেয়ার, আমাদের লিফটের টিকিট আছে, বাট নামার সময় অনলি স্টেয়ার, নো লিফট। তারপর আজকেই লেক কোমো চলে যাব। এটা লিফট। না, এটা গোল্ডেন কি আছে? আই থিঙ্ক লিফট দিয়ে 7-8 তলায় উঠেছি, বাকিটা সিঁড়ি দিয়েই যেতে হবে। আর সিঁড়িগুলো ঠিক এরকম ন্যারো। টোটাল প্রায় 30 তলের মতো উচ্চতা, সবে 50% উঠেছি, 50% এখনো বাকি। এবার একেবারে শার্প একটা সিঁড়ি উঠে গেছে। অবশেষে পেরেছি। মনে হচ্ছে প্রায় 25 তলার মতো উঠেছি। জানি না একেবারে উপরে ওঠা যায় নাকি, মেনটেনেন্সের কাজ চলছে তো বন্ধ আছে। একেবারে শীর্ষে একটা গোল্ডেন স্ট্যাচু, যার নাম হলো ম্যাডোনিয়া, দ্যাট রিপ্রেজেন্টস দ্য হার্ট অ্যান্ড সোল অফ মিলান, যেটার বেশিরভাগটাই পিওর গোল্ড, অর্থাৎ 24 ক্যারেট গোল্ডেন শিট দিয়ে বানানো। উপর থেকে নিচের ভিউটা ঠিক এরকম। এটা হলো সেই পিয়াজা যেখানে একটু আগে আমরা ঘোরাঘুরি করছিলাম। এবার মিলান সম্পর্কে সংক্ষেপে একটু জানা যাক। মিলান হলো ইতালির মেন ইকোনমিক সেন্টার। এখানেই ইতালির মেন স্টক এক্সচেঞ্জ আছে এবং জিডিপির দিক থেকে মিলান ইতালির মধ্যে হাইয়েস্ট সিটি। 「
মিলানকে আমরা অনেকেই ফ্যাশন এবং ডিজাইন ক্যাপিটাল আর বড় লোকের শহর হিসাবে জানি। তো আমরা এই ডুওমোর আশেপাশে অনেক শপিং স্ট্রিট দেখতে পাবো। এর মধ্যে ভিক্টোরিও ইমানুয়েলি একটা ফেমাস অ্যান্ড ওল্ডেস্ট শপিং স্ট্রিট। এখানে আমরা একের পর এক দেখতে পাবো লাক্সারি শপিং ব্র্যান্ডের শপ, যেমন লুই ভিটন, প্রাডা, ডিওর, এইসব আর কি। তো শপিং করতে পারে। আর আছে অনেক ফ্যান্সি রেস্টুরেন্ট, তো সেখানে বসেও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। অথবা চার্চের সামনে রোডে এসে আরিকের মতো ভ্যারাইটি অফ ট্রাম দেখতে পারেন। আর একটু টাইম থাকলে ট্রামে চেপেও নিতে পারেন। কিন্তু আমাদের টাইম হলো না, তাই মিলানকে এখানেই বাই বাই, আর পরবর্তী ডেস্টিনেশন লেক কোমোর উদ্দেশ্যে রওনা দিলাম। দিনের শুরুটা ভালো হলেও দিনটি হয়তো আমাদের জন্য ভালো যাবে না। বিদেশে এই প্রথমবার এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি। মিলান থেকে লেক কোমো যাওয়ার জন্য যে ট্রেনটিতে আগে থেকে টিকিট নিয়েছিলাম সেটি মিস করেছি। ট্রেন অলওয়েজ রাইট টাইমে থাকে আগে থেকেই জানতাম, বাট লেট হয়ে গেল। ওকে, ইটস এ পার্ট অফ লাইফ। এখন অল্টারনেট ওয়ে ভাবতে হবে, ডাউন হলে হবে না। লাঞ্চ টাইম হয়ে গেছে, সামনে একটা ম্যাকডোনাল্ড আছে, তো বসে একটা ডিসিশন নেওয়া যায়। জানা গেল এর পরপরই একটা ট্রেন আছে লেক কোমোর দিকে যাচ্ছে, তবে রুট আলাদা। যেটি মিস করেছি সেটি যাচ্ছিল কোমো এস জিয়াভানি, আর এই ট্রেনটি যাবে ভারেনা হয়ে। আমাদের হোটেল বুক করা আছে বেলাচিওতে, তো কোমো অথবা ভারেনা দুটো জায়গা থেকে ফেরি নিতে হবে। সো লেটস গো, এক্সপিরিয়েন্স করা যাক। ট্রেনে 1 ঘন্টা 40 থেকে 50 মিনিট লাগবে। এটা ফার্স্ট ক্লাস, বাট অন্য ক্লাসের সাথে খুব বেশি ডিফারেন্স নেই। এখানে এই স্ক্রিনটা থেকে আমরা স্টেশনগুলোকে দেখতে পাবো। আরিকের এখন স্লিপিং টাইম। টিকিট প্রাইস 11 ইউরো ফর অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ডের জন্য হাফ। ট্রেন মিস করার জন্য আমাদের 3000 টাকা টিকিটের জন্য নষ্ট হয়েছে। এটা একটা সিনিক ট্রেন, তো আমরা মাউন্টেন, মিডো, লেক এসব দেখতে দেখতে যাব। আমরা নেমে গেছি ভারেনাতে। ভারেনা লেক কোমোর একটা ওল্ড টাউন। এখন 5 মিনিট হাঁটতে হবে ফেরিঘাট যাওয়ার জন্য। সামনেই লেক কোমো, যার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেকেরই কম বেশি ধারণা আছে। তো আজ এবং কাল আমরা এটাই উপভোগ করব। এখন আমরা বেলাজিও যাওয়ার জন্য ফেরি নেব, আর অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় লাইক করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। এই ট্রিপের ফটো দেখতে চাইলে ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। তো সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ট্রাভেল প্ল্যান করতে থাকুন। বাই বাই।